হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, কিছুদিন আগে আপনারা অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ করে জানিয়েছেন যে আপনারা যখন কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করার ট্রাই করছেন, আপনাদের সামনে কিছুটা এই রকম ইরর আসছে এবং আপনারা কোনোভাবেই এই ইররটি ফিক্স করতে পারছেন না এবং এই প্রবলেমটি আপনারা অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছেন। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এই প্রবলেমটিকে সলভ করবেন এবং কালি লিনাক্স অপারেটিং সিস্টেম স্মুথলি ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এই ভার্চুয়াল বক্সের ভেতরে আমি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইম্পোর্ট করে রেখেছি এবং এখন আমি যদি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে দেখছেন আমাদের সামনে এরকম একটি ইরর আসছে এবং আমাদের কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনটি রান করছে না। এখন চলুন তাহলে দেখা যাক যে কিভাবে আপনারা ঠিক এই প্রবলেমটিকে সলভ করবেন। এই প্রবলেমটিকে সলভ করা খুবই সহজ, জাস্ট আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করুন। সবার প্রথমে আপনি যেটি করবেন, আপনাদের উইন্ডোজ এক্সপ্লোরারে যাবেন এবং এখান থেকে লোকাল ডিস্কে যাবেন, দেন প্রোগ্রাম ফাইলস, তারপরে ওরাকল, দেন ভার্চুয়াল বক্স ফোল্ডার, দেন ড্রাইভার্স ফোল্ডার এবং এখানে এই vboxsub.inf বলে একটি ফাইল রয়েছে। আপনারা এটির উপর রাইট ক্লিক করে এটিকে ইনস্টলে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। এরপরে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং সার্চ করবেন সিএমডি এবং এটিকে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করবেন। দেন আপনারা এটিতে কমান্ড টাইপ করবেন এসসি স্টার্ট, দেন এখানে লিখবেন vboxsub, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের কমান্ড প্রম্পটে এরকম একটি প্রম্পট আসবে অথবা আউটপুট আসবে। আপনাদের প্রম্পটে এটি আসা মানে এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। এখন আপনারা কমান্ড প্রম্পটটি ক্লোজ করে দিন, দেন উইন্ডোজ এক্সপ্লোরারটি ক্লোজ করে দিন, দেন এগেন আপনারা ভার্চুয়াল ম্যানেজার থেকে কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনটি স্টার্ট করুন। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে এবং কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি এখন সাকসেসফুলি বুট হচ্ছে ভার্চুয়াল ম্যানেজার অথবা ভার্চুয়াল বক্সের মাধ্যমে। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে ভার্চুয়াল ম্যানেজারের অথবা কালি লিনাক্স ভার্চুয়াল মেশিন রান করার সময় যে প্রবলেমটি আসছে এটিকে সলভ করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনের প্রবলেমটি সলভ করতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সে কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।